10টার মতো, না সরি 10:30 বাজে, 10টার মতো, 9:51 বাজে। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আর সুস্থ আছি। একটা নতুন ব্লগ আবার এখন থেকে স্টার্ট করছি। আর হচ্ছে এখনই হচ্ছে মানে এসে গেছে বৃষ্টি, আর যেতে হবে বাবুকে স্কুল থেকে আনতে, বুঝেছো। তোমার দাদাভাই চলে গেছে কাজে, আর ওর হচ্ছে ওর রান্না করে দিয়েছি ওর মতন, মানে ওর মতোই অল্প করে ভাত, ডিম আলু দিয়ে, ডিম ভেজে আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা তরকারি বানিয়ে দিয়েছি। আর এত বৃষ্টি, এই সকাল সকাল কাজের মাঝে যদি বৃষ্টি আসে না, সিরিয়াসলি বলছি এত রাগ ধরে যে কী বলবো, মানে কীভাবে যে আমি আজকে কাজগুলো সারবো, পুরো দিনটাই নষ্ট। আজকে সকালে উঠেই না ওপর ঘরটা মুছে নিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে না ষষ্ঠী না, জানো তো, আমাদের পুজো নেই, তো কী আর করা যাবে, ভাত তো খাবো, নিরামিষ খাবো, তো ষষ্ঠী কিন্তু পুজো নেই। তো ঠাকুমা বললো আর কি সকালবেলায়, আমি তো ভেবেছিলাম ষষ্ঠী, যার জন্য আমি সকালে উঠেই ওপর ঘরটা আজকে পরিষ্কার করে নিয়েছি। রোজই ভাবি আর কি যে আমি ওপর ঘরটাই আগে মুছে নেবো, পরিষ্কার করে নেবো, আর রোজই হয় না, জানো তো। ওই জন্য আজকে ভালো করে আগে মুছে নিয়েছি সকালবেলা উঠে। আর বিছানাটা গোছাইনি, কারণ প্রত্যেক দিনই জানলাগুলো খোলা থাকে, আর এখন বর্ষার ওয়েদার, তো সেই জন্য আমি প্রত্যেক দিন যখনই ঘুমাতে যাই তখনই পুরো বিছানা নামিয়ে ঝেড়ে তারপর শুই, প্রত্যেক দিন রাতে। এটা কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি, হয়তো কোনোদিনও আবার করতেও পারি। তো সেই জন্য বিছানাটা ঝাড়িনি, বুঝেছো। বিছানাটা ওরা তাছাড়া বাবু ঘুমাচ্ছিল তখন। তো যাই হোক, চলো, রান্নাবান্না তো করতে হবে আর কাজও আছে। চলো আগে রেডি হয়ে এক কাপ চা খেয়ে নিই, তারপর বাবুকে যাই আনতে, তারপরে এসে সমস্ত কাজ সারবো। তার তোমাদের সাথে তো শেয়ার করবোই, আগে এসে ভিডিওটা পোস্ট করতে হবে 11:30টার দিকে, বুঝেছো। এখন একটা বাধা ধরা টাইম করে নিয়েছি, বাবা প্রত্যেকবারে বলি এই টাইম ও টাইমে পোস্ট করবো, এখন একটা বাধা ধরা টাইম করে নিয়েছি যে আমাকে একদম 11:30টায় ভিডিওটা পোস্ট করতে হবে। সেই জন্য আমি ঘুম থেকে উঠে ওদেরকে সমস্ত করে দিয়ে, ওদেরকে কাজে পাঠিয়ে, স্কুলে পাঠিয়ে একদম ভিডিও এডিট করে নিয়েছি আমি। তো চলো একটু চা বানিয়ে খেয়ে নিই, তারপর দেখি কী করা যায়, কাজ বাজগুলো তো ছাড়তে হবে নাকি। আর কী অবস্থা দেখো দেখো, সকাল সকালে চলে এসছে বৃষ্টি একদম। আর এই যে মোছাটা তখন মুছেছিলাম ওপর ঘরটা, তখন থেকে এখানেই আছে। আর ওই যে জল আজকে যা দিয়েছিল তাতে হালকা কাজ সারা হয়েছে, হালকা পড়ে আছে। হ্যাঁ, বাসনও খানিকটা মেজে নিয়েছিলাম, যেগুলো হচ্ছে কাল রাতে খেয়ে শুয়েছিলাম আর কি, সেগুলো। দেখো পুকুর ভর্তি হয়ে গেছে আমাদের জলে, এই সামনে পুকুর। আমার ছেলেকে যে আমি কীভাবে মানে চোখে চোখে রাখি তোমরা জানো না গো, কী বলবো। চলো, তো দেখো বাবুকে তারপর স্কুল থেকে এনে টিফিন ফিফিন করে, আর এই যে এগুলো কেটে নিয়েছি, এগুলো হচ্ছে বেগুন, আর আছে পটল, আর আছে কুমড়ো, ঠিক আছে। তো হলুদ নুন মাখিয়ে দিয়েছি ধুয়ে, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি, এটাতেই সকালে ভাত করেছিলাম, এতেই বসিয়ে দিয়েছি। আর এ দেখো এখানে এই আলুগুলো কুটে রেখেছি, এটা সিদ্ধ হবে। আর এখানে সকালের একটু ভাত ছিল, সেটা হচ্ছে মিশিয়ে দেবো, আমি চাপা দিয়ে রেখেছি আর কি। আর দেখো দাঁড়াও দেখাচ্ছি বাবুর কি অবস্থা, দেখো ঠোঁটটা কি অবস্থা করেছে, দেখো ছেলেটা। দেখি ক্যারাম বোর্ডটা রাখতে গিয়ে আমাদের স্টাডি টেবিলটাতে, ওই স্টাডি টেবিলটাতে ক্যারাম বোর্ডটা রাখতে গিয়ে ঠোঁটটা গেছে কেটে, ঠকে গেছে গো। এমন করতে নেই ওর মধ্যে একটা কৃষ্ণ আছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি কাচাকুচি করতে নেমে পড়েছি, আর ওখানে ভাত হচ্ছে ওদিকে। মাকে বলেছি যে করতে, মাকে বলেছি মা পটল টটলগুলো ভেজে আর কি তরকারি টরকারি যা করার করো, আমি ওই বাটনাটা করে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এত কিছু, তো আমি জড়িয়ে যাই, সত্যি বলে পারি না গো। আমি ওপর ঘর নিচে ঘর, ঘরের এত সমস্ত কাজ, রান্না, ছেলেকে আনতে যাওয়া, মানে সকালে ওদিকে রান্না, মানে আমার মাথা পুরো খারাপ হয়ে যায় যে আমি কোন দিক যাবো, জানো তো। মাঝে মধ্যে এইভাবে আমি এক একদিন রেস্ট নিয়ে নিই, এইভাবে না, মানে এই ভিডিওটা দেখতে পাচ্ছ না তোমরা, এক একদিন মাঝে মধ্যে আমি না রেস্ট নিয়ে নিই, ওই রাত বেলা করে উঠে পড়ি, 8:30 9টা বাজিয়ে দিই। কী করবো, এই রোজ এরকম করলে না আমার শরীর তো খারাপ হয়ে যায়, বলো। এক একদিন তো নিজেরও রেস্টের প্রয়োজন, তাই না। তো যাই হোক, তারপর হচ্ছে মা ওদিকে রান্নাবান্না তো করছে, তোমাদের বললাম। আর হচ্ছে ওপরটা আজকে সকালেই মুছে নিয়েছি, তো ওই জন্য যেন মনটা ফ্রেশ লাগছে একবারে, জানো তো। সত্যি বলতে কি, ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু মনটা ফ্রেশ লাগে। আর আমার ঘর, আমি যে কতবার চাদর, মানে টেনে টেনে বিছানার চাদর পারি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলে 14বার ওঠে আর বিছানার চাদর গুটিয়ে দেয়, মানে কোন দিক করবো বুঝে উঠতে পারি না, বুঝেছো। তো যাই হোক, আবার সকালে তো ছেলের মাঝে মধ্যে বায়না থাকে টিফিন বানিয়ে দিতে হবে, যেমন আজকে টিফিনেও নিয়ে গিয়েছিলো মুড়ি, আলু সিদ্ধ, চানাচুর। তো আজকে কী জানি কি মন গেছে, জীবনে মনে হয় ফার্স্ট টাইম এই টিফিনেও নিয়ে গেল এরকম। দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই খাবো। দেখো এখানে হচ্ছে কুমড়ো ভাজা, এখানে হচ্ছে আলু সিদ্ধ মেখেছি, আর হচ্ছে এখানে মাছ। ঠাকুমা বললো যে মাছ খেতে আছে, কারণ আজকে ষষ্ঠী নেই, তো সেই জন্য মাছের ঝাল বানিয়েছিল মা, বাবুর জন্য মাছ ভাজা, আর আমাদের জন্য মাছের ঝাল। তো এক পিসই মাছ ছিল, যেহেতু কালকে অনেক কটা করে ফেলেছিলাম,
মানে 2 পিস ছিল আর কি, বাবু 1 পিস খেয়েছে আর 1 পিস ছিল এক্সট্রা। তো সেটা মা এখানে ঝাল বানিয়েছিল, তা থেকে হচ্ছে মাকে অর্ধেক দিয়েছি আর আমি আমার জন্য অর্ধেক রেখে। মা বানিয়েছে এটা পটল দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল বানিয়েছে। ব্যাস আজকে এইটুকুই রান্নাবান্না হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। আর হ্যাঁ, এখানে হচ্ছে দুধ আছে, আমি এখনো মানে চাপা দেওয়া খুলিনি, তবে নেবো ভাতের সাথে। বন্ধুরা কি অবস্থা, কি বড় ভীমরুল ঘরের মধ্যে ঢুকে পড়েছিল জানো, এখনো বেঁচে আছে। হ্যাঁ, আগে তো বাইরে থাকতো, এখন আবার ঘরে, ইদানিংটা দেখছি ঘরে ঢুকে পড়ছে আজকাল। আমি তো এত ভয় পেয়ে গেছি কি বলবো, বাবু আর আমি বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর এত ভয় পেয়ে গেছি যে কি বলবো। বেঁচে আছে দেখো, এখনো বেঁচে আছে। দেখি কাগজে করে ডিমে বাইরে ফেলে দেবো, কৌটো দিয়ে ঠুকে দিয়েছি। ভয়ে কি করব বলো, যদি কামড়ে দেয়। কি বড়, কি ভয়ানক বাবা, কি বলবো। আমি এতদিন বাইরে থাকতো, বাইরের দিকে উঠতো এ করতো, এখন তো ইদানিং দেখছি কি ঘরে ঢুকে পড়ছে। কি সাহস, সাহস রে তোর। এখন বাজে হচ্ছে রাত্রির 8টা মতো আর কি। দেখো করছে, করছে দেখো, একবার দেখো তোমরা কি করছে, খালি এরকম করে সারাদিন এরকম করে জ্বালায়। তো বসিয়েছে হচ্ছে তরকা, আজকে বানাবো তরকা, ঠিক আছে। ডাটাটা মাখবো, এই যে কি অবস্থা করেছে বিছানাটার, 14 বার বসে তার ভালো লাগে না। এই যে আটা মাখবো, তরকাটা হচ্ছে ওদিকে হচ্ছে নিরামিষ আর আঁশ, মানে নিরামিষটা হয়ে গেছে, আঁশটা আর কি হচ্ছে। তোমাদের কী বা দেখাবো, সেদিন কিন্তু তোমাদের দেখিয়েছি তরকাটা কীভাবে বানাই আমি, তো আর কিছু দেখানোর নেই। তো চলো, আজকে ওটা বড়ো হলো না, আজকে ওটা ছোটোখাটো ভিডিও। তো চলো টাটা, বাই বাই, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই, আর আমার পাশে থেকো তো অবশ্যই। চলো আমি আমার রুটিটা, আটাটা মেখে রুটিটা বানিয়ে নিই। দেখেছো, দেখো সারাদিন আমাকে বিরক্ত করে, সারাদিন কি বলবো। চলো টাটা, গুড নাইট সবাইকে।